আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি নতুন মডিউল নিয়ে। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সেটা হচ্ছে প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার নয়, সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তো প্রথমত আমরা শিখবো হচ্ছে তোমার থিওরিটিক্যাল প্রাইম নাম্বার কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তার পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল করব। এটা আমাদের দুইটা পার্ট হবে। তো আমরা কোনো প্রবলেম নাই, আমি একদম ভেঙে ভেঙে খোলামেলা আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে। তো প্রাইম নাম্বারটা কি? প্রাইম নাম্বারটা আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। বলো তো, ধরো কোনো একটা কিছুকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেইটা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক। এটা আমরা পড়ে আসতেছি সেই ছোট থেকে। এখন এইখানেও আমরা বলতে পারি যে মৌলিক সংখ্যা কাকে বলে। কোনো একটা সংখ্যাকে ভাঙলে বিশ্লেষণ করলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, সেটাই হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, সেটাই প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বারটা আমরা এখানে কি বলতে পারি, এখানে যে তোমার ধরো একটা ইন্টিজার টাইপের আমি একটা ইনপুট দিচ্ছি 7, 5 বা 3। তো সেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যার দ্বারা ভাগ করা, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, শুধুমাত্র 1 এবং সেই নিজস্ব সংখ্যা ছাড়া। অর্থাৎ ধরো আমি ইনপুট দিলাম 5 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে তোমার প্রাইম নাম্বার। অন্যভাবে আমরা বলতে পারি, এখানে আমি কি লিখে রেখেছি দেখো, এ নাম্বার দ্যাট ক্যান নট বি ডিভাইডেড বাই অ্যানি আদার নাম্বার। সুতরাং একটি নাম্বারকে তোমার অন্য কোনো নাম্বার দিয়ে আমি কি করতে পারবো না, ভাগ করতে পারবো না। তাহলে এটাই হচ্ছে তোমার প্রাইম নাম্বার। তো আশা করি তোমরা সকলে প্রাইম নাম্বারটা বুঝে গেছো। আমি যখন আরেকটু পরে তোমাদেরকে যখন খোলামেলাভাবে আলোচনা করব, ভাগ করে দেখাবো, তখন তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবা। তো কিছু কন্ডিশন রয়েছে প্রাইম নাম্বার হওয়ার জন্য। দ্য নাম্বার ইজ পজিটিভ, নাম্বারটা তোমার অবশ্যই পজিটিভ হবে। তার পরবর্তীতে কি রয়েছে, নাম্বারটা তোমার, আমরা যদি ভাগশেষ যদি তোমার থাকে 0 থাকে, তাহলে সেটা কিন্তু প্রাইম নাম্বার হবে না। অর্থাৎ দ্য রিমাইন্ডার ইজ নট 0, ভাগশেষ তোমার 0 হবে না, তাহলে সেটা তোমার প্রাইম নাম্বার। এর পরবর্তীতে কি বলেছে, এ নাম্বার দ্যাট ক্যান নট বি ডিভাইডেড বাই এনি আদার নাম্বার। ওইটা একটু আগে পড়ে আসলাম, ওই সংখ্যাকে তোমার অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সুতরাং এই কয়টা কন্ডিশন হলেই আমাদের সেটা প্রাইম নাম্বার আমরা বলতে পারবো। তো চলে যাই আমরা সরাসরি। আমি তোমাদের জন্য একটা পিক রেখেছি, সেটা দেখো, একটু লক্ষ্য করো, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে আলোচনা করার জন্য আমি তোমাদেরকে পেইন্টে ড্র করে রেখেছি। এখানে আমি 5 লিখেছি, তাই না? তো 5, 7, 8 আমরা চেক করব 5, 7, 8-এর মধ্যে কোনগুলো প্রাইম কোনগুলো প্রাইম নয়। তো 5কে যদি আমরা ভাগ করি তোমার প্রথমত 1 দিয়ে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে 1 লিখে রেখেছি। একটা কথা সবসময় মনে রাখবা, যখন আমরা কোডটা শুরু করব তখন সেটা আমাদের আই থেকে, অর্থাৎ i = 2 থেকে তোমার শুরু হবে। এটা তোমরা সবসময় মাথায় রাখবা। কেন 2 থেকে শুরু হবে? কেননা তোমার হচ্ছে, আমরা কি ইতিপূর্বে কি শিখলাম যে 1 এবং 5 এই নির্দিষ্ট দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা চেক করে দেখব। তো এর পরবর্তীতে আমরা দেখব 1 এবং 7 বাদে। সুতরাং তোমার কোন সংখ্যা পর্যন্ত আমরা চেক করব, যে সংখ্যাকে আমরা বের করতেছি। ধরো আমরা 5কে বের করতেছি, তাহলে আমরা 2 থেকে শুরু করব 4 পর্যন্ত, ভাগ করব 5কে দিয়ে। এর পরবর্তীতে যদি 7কে বের করতে চাই, 2 থেকে শুরু করব 6 পর্যন্ত, বের করব আমরা 7-এর প্রাইম নাম্বার। পরবর্তীতে যদি আমরা 8কে বের করতে চাই, তাহলে কি করব, 2 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ সংখ্যার আগের পর্যন্ত আমরা সে ভাগ করে চেক করব। সেই সংখ্যা পর্যন্ত কিন্তু হবে না, সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তো এখন লক্ষ্য করো, আমরা যদি 5কে 2 দিয়ে ভাগ করি, অবশিষ্ট ভাগশেষ কত থাকে, ধরো 2 × 2 = 4, অবশিষ্ট থাকে 1। তাহলে এটা আমাদের কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় নাই। তার পরবর্তীতে আবার চলে যাবে 3 দিয়ে ভাগ করে দেখবে নিঃশেষে কি বিভাজ্য হচ্ছে। 3 × 3 = 3, 2 × 6, সুতরাং এইটাও তোমার নিঃশেষ বিভাজ্য হচ্ছে না, ভাগশেষ থাকে 2। 4 দিয়ে করে দেখি, 4 × 1 = 4, ভাগশেষ থাকে 1। ওয়াও, 5 একটা কিন্তু তোমার প্রাইম নাম্বার, তাই না? অত্যন্ত মজাদার একটা বিষয় না? হ্যাঁ, 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার। এখানে আমরা বলতে পারলাম যে নিঃশেষে বিভাজ্য হয় নাই কোনো সংখ্যা দিয়ে ভাগ করে, তাহলে 5 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। চলে আসি এবার আমরা 7কে এবার নিঃশেষে বিভাজ্য করে দেখি। প্রথমে কত দিয়ে করব, 2 থেকে শুরু হবে ভাইয়া, 2 দিয়ে করলাম, 3 × 2 = 6, হ্যাঁ, ভাগশেষ 1 থাকতেছে। তারপর 3 দিয়ে করব, 3 × 2 = কত হচ্ছে, 6, ভাগশেষ তোমার 1 থাকতেছে। 4 × 2 = 8, 4 × 1 = 4, ভাগশেষ তোমার 3 থাকতেছে। 5 × 1 = 5, ভাগশেষ তোমার 2, 6 × 1 = 6, ভাগশেষ তোমার 1। কোনো সংখ্যা দিয়েই তোমার ভাগশেষ আমি 0 আনতে পারলাম না। যদি তোমার ভাগশেষটা মিলে যেত এতগুলো সংখ্যার মধ্যে, 2, 3, 4, 5, 6, কোনো একটা সংখ্যা দিয়ে তো যদি তোমার ভাগশেষটা মিলে যেত, তাহলে কিন্তু এই 7 আমার প্রাইম নাম্বার হতো না। আমরা আরেকটা প্রাইম নাম্বার পেয়ে গেলাম, 7 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। এখন তুমি বলতে পারবা যে 5 প্রাইম নাম্বার, 7 প্রাইম নাম্বার। এখন আমরা চেক করব 8 দিয়ে।
8কে প্রথমত আমরা 2 দিয়ে ভাগ করে দেখি, 4 দুগুণ 8। ভাইয়া প্রথমত মিলে গেল, এটা আমাদের প্রাইম নাম্বার 9। তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, আর ভিতরে তোমার চেক করবে না, কারণ আমরা প্রথমেই চেক করে পেয়ে গেছি যে 4 দুগুণ 8, তাহলে 8 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার 9। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। চলে যায়, এরপরে আমি 3D পেইন্টে তোমাদের জন্য আরেকটা কিছু লিখে রেখেছি, দেখো তো। প্রথম অবস্থায় আমি এখানে যে কাজটা করতেছি, আমি এই ভাষেসটা নিয়ে নিলাম। 11 আমাদের প্রাইম নাম্বার কিনা সেটা আমরা বের করব। 11 আমাদের প্রাইম নাম্বার কিনা, তো চলবে কোন পর্যন্ত? 2 থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে, শেষ হবে 11-র আগের সংখ্যা অর্থাৎ 10 পর্যন্ত চেক করবে। প্রত্যেকটা সংখ্যা কিন্তু ভাগ করতেছে, দেখো 2 দিয়ে ভাগ করতেছে, 3 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করবে, 5 দিয়ে ভাগ করবে। চেক করে দেখবে নিঃশেষে বিভাজ্য করতে পারতেছে কিনা। যদি নিঃশেষে বিভাজ্য না হয়, ভাগশেষ যদি 0 না হয়, তাহলেই বলে দিবা তুমি কিন্তু এটা প্রাইম নাম্বার। ভাগশেষ কোনো সংখ্যা দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি তোমার 0 না হয়, তাহলে তুমি কিন্তু বলে দিবা ভাই তুমি হচ্ছে প্রাইম নাম্বার। সুতরাং আমরা এই কয়েকটা সংখ্যা দিয়ে যদি ভাগ করে দেখি 11কে, তাহলে কি হয় চলো আমরা দেখে আসি। আমরা যদি 11কে ভাগ করে দেখি তোমার প্রথম অবস্থায় 2 দিয়ে, তাহলে 5 দুগুণ 10। আমাদের কিন্তু তোমার এই 2 দিয়ে ভাগ, তোমার অবশিষ্ট কত থাকতেছে? অবশিষ্ট তোমার থাকতেছে হচ্ছে অবশ্যই 1। তো তাহলে আমাদের 2 কিন্তু তোমার একটা আমরা পেয়ে গেলাম, 2 দিয়ে ভাগ যাচ্ছে না। এর পরবর্তীতে চেক করবে তোমার 3 দিয়ে, বসে যাবে এখানে 3। তো আবারও আমরা দেখতেছি ভাগশেষ তোমার কত থাকতেছে? 3 তিরিককে 9 হয়ে গেল। ঠিক এইভাবে ভাগগুলো করবে, অর্থাৎ একটা 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 করে সংখ্যা দিয়ে তোমার চেক করতেছে। চেক করতে করতে কত দূর? 10 দিয়ে 10 হয়ে গেল। এখানে 10 একে 10, এখানে 1 বসে গেল, এবং এখানে তোমার 10 একে 10 বসে গেল। তাহলে তোমার কত থাকে? তাহলে তোমার থাকে হচ্ছে 1। তাহলে তোমার কি হলো? 11 হচ্ছে তোমার একটা প্রাইম নাম্বার। 11 প্রাইম নাম্বার, 13 প্রাইম নাম্বার। এবার চেক করো তো ভাইয়া তুমি 9 দিয়ে, তাও আমি তোমাদের সবগুলো কেটে দিই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। ধরো তোমরা এবার 9 দিয়ে চেক করো তো ভাইয়া, তাহলে তোমাদের 9 কি একটা প্রাইম নাম্বার? তাহলে কোথায় থেকে শুরু হবে? 2 থেকে শুরু হবে, চলবে হচ্ছে 3, 4, 5, 4 হবে, দুঃখিত 4, তারপর তোমার 5, তারপর হবে তোমার 6, তারপর হবে তোমার হচ্ছে 7, তারপর হবে 8 পর্যন্ত চলবে। হ্যাঁ, 8 পর্যন্ত। এবার আমরা ভাগ করবো কত দিয়ে? ভাগ করবে হচ্ছে আমরা, লক্ষ্য করো, এবার আমরা ভাগ করবো হচ্ছে 9কে কত দিয়ে ভাগ করবো? প্রথম অবস্থায় 2 দিয়ে ভাগ করতে হবে, তো 2 দিয়ে ভাগ করতেছি। 4 দুগুণ কত হয়? তোমার এখানে 4 হবে, 4 দুগুণ 8। তো অবশ্যই ভাগশেষ কত থাকতেছে? ভাগশেষ থাকতেছে আমার 1। হ্যাঁ, আমাদের কোনো ভাগশেষ 0 হয় নাই। যদি 0 হইতো তাহলে আমার আর কিছু করতো না, অবশ্যই লুপের বাইরে চলে যেত এবং ইলস এসে প্রিন্ট করে দিত তোমার হচ্ছে নট প্রাইম। যেহেতু 0 না, সেহেতু এর পরবর্তীতে আমাদের চলে যাবে 3 দিয়ে, এখন চেক করবে। 0 এখনও হয় নাই ভাগশেষ, এখন চেক করবে 3 দিয়ে। তো 3 তিরিককে কত? 3 তিরিককে তোমার হচ্ছে হয়ে যাচ্ছে 9 ভাইয়া। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু লক্ষ্য করো, আমি সবগুলো কেটে দিচ্ছি। এবার আমি 3 দিয়ে চেক করছি। 3 তিরিককে কত হচ্ছে? 3 তিরিককে 9। তো ভাইয়া ভাগশেষ আমাদের 0, অবশ্যই আমাদের কত হচ্ছে? 3 হচ্ছে এখানে, আমাদের ভাগশেষটা 0। যেহেতু ভাগশেষটা আমাদের মিলে গেছে 0 হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই যে 9 কিন্তু আমাদের একটা প্রাইম সংখ্যা 9। আমাদের 2 দিয়ে ভাগ করে মিলল না, আমাদের 3 দিয়ে ভাগ করে মিলে গেছে। সুতরাং আমাদের ভাগ করে দেখতে হবে, প্রত্যেকটার সঙ্গে চেক করে দেখতে হবে, প্রত্যেকটার সঙ্গে চেক করে দেখতে হবে। যদি মিলে যায় তাহলে সে সংখ্যাটা প্রাইম নাম্বার 9। 3 দিয়ে ভাগ করে দেখলাম, 3 দিয়ে 9কে মিলে গেছে, 9 কিন্তু আমাদের প্রাইম নাম্বার 9। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন এটা চলে যায় আমরা প্রোগ্রামিং দিয়ে, এখন একবার চেক করে দেখি কীভাবে আমরা প্রোগ্রামিং দিয়ে করবো, তাই না? তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা কাজ করে রাখি, আমি নিউ একটা ফাইল নিচ্ছি আবারও, ইকুয়াল টু তোমার 0, তাই না? হ্যাঁ, তো কাউন্ট ইকুয়াল টু 0। এবার যে কাজটা করতে হবে, একটা ফর লুপ চালাবো। আই ইকুয়াল টু তোমার 2 থেকে শুরু হবে এবং কত দূর পর্যন্ত চলবে? সংখ্যার আগে পর্যন্ত। ইউজার কিন্তু আরেকটা তোমার ভেরিয়েবল যেহেতু ইনপুট নিতেই পারে, ইউজার তোমার আরেকটা ভেরিয়েবল ইনপুট নিতেই পারে। তো আই লেস দেন এই যে নাম্বার, তার আগের সংখ্যা পর্যন্ত চলবে। যদি ইউজার 7 এখানে ইনপুট দেয়, তুমি এখানে লক্ষ্য করো, নাম্বার ইকুয়াল টু আমি বলে দিলাম নাম্বার ইকুয়াল টু 7। ইউজার যদি 7 ইনপুট দেয় তাহলে 6 পর্যন্ত চলবে। এবং কি কাজ করবে? আই প্লাস প্লাস। এই কাজটা করে নিলাম, এবং ইফ কন্ডিশনের মাধ্যমে এখন বলে দিতে হবে যে কী বলে দিতে হবে, আমাদের নাম্বারটাকে এখন আই দিয়ে ভাগ করব। লক্ষ্য করো, এখানে আমরা কিন্তু আই দিয়ে এখন কেন ভাগ করবো? এখানে আই দিয়ে তুমি একটু জাস্ট লক্ষ্য করো, তাহলে বিষয়টা বুঝতে পারবা। আমি এর ভিতরে ঢুকাই দিচ্ছি, এটাকে ভিতরে ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, ইফ ফাঁকা ফাঁকা করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ইফ আমাদের এই যে নাম্বারটা আছে না, আমাদের এই নাম্বার মানে কত? 7কে এখন আই দিয়ে ভাগ করতে হবে। আয়ের মানটা কত? এখানে কোশ্চিন এখন তোমরা বুঝতে পারবা না, জানি আমি সেটা বুঝে ফেলেছি। আয়ের মানটা কত?
আয়ের মান প্রথম অবস্থায় 2, তাই না? হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাগ করতেছে কাকে? 7কে। 2 দিয়ে ভাগ করতেছে 7কে। ভাগ করার পর ভাগশেষটা যদি তোমার 0 হয়, ভাগশেষটা যদি তোমার 0 হয়, তাহলে এখন আমাকে যে কাজটা এখানে করতে হবে, তোমরা বলো তো কী করতে হবে? ভাগশেষটা যদি 0 হয়, তাহলে আমাদের যে কাউন্ট নিলাম, আমি এখানে কাউন্টের মানটা পরিবর্তন করে দিতে চাই। অর্থাৎ কাউন্টের মান পরিবর্তন করতে হলে অবশ্যই আমাকে কাউন্ট প্লাস প্লাস বলে দিতে হবে। তো আমি কাউন্ট প্লাস প্লাস কেন দিলাম, আমি এইসব বিষয় নিয়ে অনেক টিউটোরিয়াল তৈরি করেছি, এইসব বিষয় নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না আমি আশা করতেছি, যারা আমার সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখে আসতেছো। আর যারা দেখো নাই তারা অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি আমি, যখনই ইউজার একটা ইনপুট দিল 7, সে 7টাকে তোমার ভাগ করতেছে প্রথম অবস্থায় 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করার পর চেক করতেছি ভাগশেষটা কি তোমার 0, ভাগশেষটা আমার এখানে 0 হচ্ছে না। কেননা 2কে আমরা যদি 7 দিয়ে ভাগ করে দেখি, তাহলে ভাগশেষ আমার থাকতেছে কত? 1 থাকতেছে, তাই না? 3 2 6, তখন 1 থাকতেছে। তার পরবর্তীতে আবার এখানে চলে যাবে, আয়ের মানটা বাড়াই দিল। প্রথম অবস্থায় ছিল 2, এখন আয়ের মান হয়ে গেল 3। এখন আয়কে যেহেতু 3 এখন, তো এখন এখানে আয়ের জায়গাতে হয়ে যাবে তোমার 3। তো 3কে এখন ভাগ করবে 7 দিয়ে, এখন ভাগ করবে। তো 3 এখন হয়ে গেল, এখানে 3 হয়ে যাওয়ার পর এই যে নাম্বার, এটা তোমার 7। তাহলে আমরা 7কে যদি 3 দিয়ে এখন ভাগ করে দেখি, তাহলে তোমার ভাগশেষটা কত থাকে? ভাগশেষ থাকে তোমার হচ্ছে 1। তার মানে এইখানে তোমার কাউন্টের মান বাড়াবে না। যখনই তোমার 0 হয়ে যাবে, যখনই তোমার 0 হয়ে যাবে, তখন কিন্তু তোমার শুধুমাত্র কাউন্টের মানটা বের করবে। তো আমাদের এখানে 0 করার জন্য আমি তোমাদের বোঝার সুবিধার থেকে আমি 8 দিচ্ছি। যদি আমরা এখানে 8 দিই, তাহলে আমাদের আবার লক্ষ্য করো, আমি যদি আই থেকে আবার শুরু করি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 8 দিয়ে দিলাম। ইউজার যখন ইনপুট দেবে 8, তখন এই নাম্বারের মধ্যে চলে আসবে 8। 8কে যদি আমি 2 দিয়ে, প্রথম অবস্থায় কত? 2 দিয়ে শুরু করবে, 2 দিয়ে চেক করবে। তো 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে তোমার কত হচ্ছে? ভাগশেষ কি 0 হচ্ছে? হ্যাঁ, এই তো মিলে যাচ্ছে আমাদের ভাগশেষ। দেখো, 8কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে 4 দুগুণ কত হয়? 8। অবশিষ্ট থাকে না? অবশিষ্ট 0 থাকে। তখন এখানে আমাদের কাউন্টের মানটা বেড়ে দাঁড়াবে। এখানে কাউন্টের মান তখন এখানে হয়ে যাবে 1। এই যে কাউন্ট প্লাস প্লাস দিলাম, যখনই ভাই তুমি কাউন্ট প্লাস প্লাস, মানে যখনই তুমি কাউন্টের একটা মান পেয়ে যাবা 1, যখনই পেয়ে যাবা, তখন তুমি বলে দিবা হচ্ছে তুমি এখান থেকেই ব্রেক হয়ে যাবা, তুমি আর নিচে নামবা না। তোমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো তুমি যখন বাসে উঠতেছো, তুমি মিরপুর থেকে যাবা হচ্ছে কোথায়? মগবাজার ধরো, বা আশপাশে তুমি ধরো মহাখালী যাচ্ছ, বা তুমি উত্তরা থেকে তুমি মহাখালী যাচ্ছ। যখন তুমি উত্তরা থেকে মহাখালী যাচ্ছ, তুমি উত্তরাতে বাসে উঠতেছো, বাস তোমাকে দেখতে পায়, থামাইছে। তোমাকে নেওয়ার পর তো সে থামাই দিল, তোমাকে আগে নিল, তারপর সে আবার শুরু করলো বাস চলা, তাই না? হ্যাঁ, ঠিক এখানেও সেম কাজ করতেছে। যখনই ধরো তোমার একটা মান পেয়ে গেল, এখানে 0 যখনই পেয়ে যাবে, তখনই কাউন্টের মানটা তখন বাড়াই দিবে। কাউন্টের মান ছিল আগে 0, এখন যেহেতু ভাগশেষটা তোমার 0 মিলে যাচ্ছে, সেক্ষেত্রে কাউন্টের মান এখানে হয়ে গেল 1, এবং এখান থেকে ব্রেক হয়ে যাবে, বলে দেবো তুমি আর নিচে নামবা না। সুতরাং তুমি এতদূরই কাজ করবা, কাউন্টের মান যেহেতু তোমার মিলে যাচ্ছে। তো এখন আমাদেরকে লুপের বাইরে চলে আসতে হবে। লুপের বাইরে এসে আমাদের এখন এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি আবারও এখানে একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইফ এলস ইউজ করব। ইফ এলস কেন ইউজ করব? এখন যদি তোমার প্রিন্টএফ ফাংশন আমি একটু পরে ইউজ করতেছি, প্রিন্টএফ ফাংশনটা কাউন্টের মানটা যদি তোমার 0ই থাকে, তাহলে আমি এখানে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে তোমার বলে দিব হচ্ছে নাম্বারটা প্রাইম। আর যদি তোমার ইলসে বলে দিচ্ছি কাউন্টের মানটা যদি 0 না হয়, কাউন্টের মানটা তোমার যদি অন্য কিছু হয়, তাহলে বলে দেবো হচ্ছে নট প্রাইম। আচ্ছা, তোমরা এখন বলো তো এখানে কাউন্টের মানটা কত? এখানে কাউন্টের মানটা কিন্তু 1, কেননা আমরা ইউজার ইনপুট দিচ্ছে 8। তো 8-এর সাথে ভাগ করছে প্রথম অবস্থা 2 দিয়ে, তারপর ভাগ করবে 3 দিয়ে, তারপর 4 দিয়ে। এই যে আয়ের মানে এক এক করে বাড়িয়ে দিচ্ছে, ইনক্রিমেন্টে এক এক করে বাড়িয়ে দিচ্ছে। তো প্রথম অবস্থায় তো আমরা 2 দিয়ে ভাগ করে যেহেতু পেয়ে যাচ্ছি ভাগশেষটা 0, কাউন্টের মান হয়ে গেল, প্রথম অবস্থা ছিল 0, এখন যেহেতু ভাগশেষটা তোমার কন্ডিশন মিলে গেছে, কাউন্টের মান বাড়াই দিছে 1, তো কাউন্ট এখানে হয়ে গেল 1। তো ব্রেক করে দিল, ব্রেক করে দেওয়ার পর কী কাজ করতেছে? আমাদের ইফে চলে আসবে, লুপের বাইরে চলে আসবে। লুপের বাইরে এসে কী চেক করবে এখন? যে তোমার কাউন্ট ইকুয়াল টু কি 0 না, কাউন্ট ইকুয়াল টু 0 না, কাউন্টের মান আছে আমাদের 1। তো কন্ডিশন আমাদের ফলস। কন্ডিশন যদি ইফের কন্ডিশন ফলস থাকে, তাহলে আমাদের কোথায় চলে আসে? আমাদের ইলসে চলে আসে। তো ইলসে কি ইলসের স্টেটমেন্টটা তখন আমাদের প্রিন্ট করে দেখায়, তখন আমাদের দেখায় হচ্ছে নট প্রাইম। আর আমি প্রথম অবস্থায় দিয়েছিলাম এখানে 7, আমি যদি এখানে 7 দিয়ে করি, তাহলে এখানে হয়ে গেল 7, ইউজারের কাছ থেকে যেটা ইনপুট নিলাম নাম্বার, তো এখানে হয়ে গেলে 7। তো প্রথম অবস্থায় 2 দিয়ে ভাগ করতেছে, ভাগশেষ 0 হচ্ছে না। তারপর তোমার 3 দিয়ে ভাগ করবে, ভাগশেষ 0 হচ্ছে না। তারপর 4 দিয়ে ভাগ করবে, তারপর তোমার 5 দিয়ে ভাগ করবে, তারপর তোমার 6 দিয়ে ভাগ করবে, ভাগশেষ তোমার 0 হচ্ছে না। তখন এই কাউন্টের মানও তোমার ফার্স্ট অবস্থায় ছিল 0, তো 0 থেকে গেল। তো কাউন্টের মানও তোমার বাড়লো না, তোমার ব্রেকও করলো না। তারপর কী কাজ করবে? এখানে যখনই তোমার দেখতেছে তোমার হচ্ছে কাউন্টের মান তোমার 0, তখন আবার লুপের বাইরে চলে আসলো। তো কাউন্টের মান তোমার 0 ইকুয়াল টু 0, কন্ডিশন আমার সত্য, কাউন্টের মান 0ই আছে আমার, কারণ আমি এখানে ভাগশেষ তোমার যেহেতু হয় নাই।
ভাগ করার পর ভাগশেষ তোমার 0 হয় নাই, তো সেক্ষেত্রে আমার কাউন্টের মানেরও পরিবর্তন হয় নাই, কাউন্টের মানটা তোমার 0ই আছে, সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের প্রাইম নাম্বার। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত থাকবে। নেক্সটে সরাসরি আমরা চলে যাবো আমাদের কোড ব্লকসে। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। কোনটা প্রাইম নাম্বার নয় আপনারা আরেকটু গুগলে ভালো করে ডিটেলস আলোচনা দেখে নেবেন, কারণ আমি আপনাদেরকে যেগুলো শিখাই সেগুলো দেখলে অবশ্যই আপনারা পারবেন, কারণ আমি একদম ভেঙে আলোচনা আপনাদের সাথে করি। আর গুগল দেখে আপনারা যদি আরও প্র্যাকটিস করেন তো অবশ্যই আপনারা আরও বেশ ভালো ধারণা পাবেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত থাকবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।